দরজাটাই দেখুন, এখানে প্রচুর ওয়ার্লি আর্ট দিয়ে আমরা স্টার্ট করেছি এবং ওই যে সা রে গা মা পা ধা নি আমাদের সপ্ত সুর সেটা দিয়েছি এবং লাস্টে আমাদের যে সিম্বলগুলো আছে মানে কিবোর্ডের যে নোটেশন সেটা দিয়ে আমরা শেষ করছি। দেন আমরা এদিক থেকে শুরু করি। এটা হচ্ছে সাঁওতালি যে স্টাইল সেটাকে তুলে ধরেছি। এই যে মুখোশ, এই মুখোশের কালচারটা দেখবেন পুরুলিয়াতে খুব দেখা যায়, তো সেই জন্য এই কালচারটাকে আমরা ধরে তুলেছি। এবার এখানে এই যে পাতার যে জিনিসটা করা আছে এটা জাস্ট একটা জঙ্গল ফিলিং আনার জন্য, কারণ আমরা জানি আদিবাসীরা সবসময় বন জঙ্গলের মধ্যে থেকেই গান সৃষ্টি করে আর গান সবসময় প্রকৃতি থেকেই এসেছিল, সেটা একটা খুব ভালো এক্সাম্পল দেখুন এখানে। বাজাও বাজাও। এবার এই সপ্ত সুরে এই যে ময়ূরের পাখা মানে পাখনা, এই পাখনা থেকে এসছে সাতটা, সেটা থেকে এসছে সা, এরকম ভাবে প্রত্যেকটা সুরের অরিজিন দেওয়া আছে। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি মডার্ন মিউজিক। এবার মডার্ন মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিক এই দুটোর মাঝখানে প্রচুর ঘটনা আছে, অত ঘটনা এই ছোট্ট একটা প্রেজেন্টেশনের মধ্যে দেখানো সম্ভব নয়। তো আমরা মডার্ন মিউজিকের পরে একটা উল্লেখযোগ্য পর্যায়ে সেটা হচ্ছে পঞ্চকবির গান। আচ্ছা, এবার এই পঞ্চকবির গানের মধ্যে 5 জন কবিকে তুলে ধরা হয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,